ঠিক আছে। আসসালামু আলাইকুম। রাজশাহীর পুঠিয়া থেকে একদম অথেন্টিক খেজুরের গুড় বানাচ্ছে। একদম পিওর। এখানে 4-5টা বাড়ি পরপরই কিন্তু এরকম খেজুরের গুড় করা হয়। এই ভাইয়ের 70টা না 80টা গাছ আছে। থেকে প্রতিদিন উনি প্রায় 25 কেজির মতো গুড় পায়। এখানে খুব সামান্য পরিমাণে চিনি মেশায় ভাইরা। এখানে আজকে ভাই যেটা বললো 2 কেজির মতো চিনি মিক্সার আছে, এটা নর্মাল ব্যাপার। কারণ হচ্ছে একটু চিনি না মিক্স করলে গুড়টা শক্ত হয় না, গুড়টা ভালো হয়। হুম। আচ্ছা আচ্ছা। খেজুর গাছে কাঁটা থাকলে কিন্তু এটা খুবই একটা অর্থকরী ফসল আমাদের দেশে। গাছেরা গাছ থেকে রস সংগ্রহ করে ভোর থেকেই শুরু হয় গুড় তৈরির প্রক্রিয়া। বাড়ির প্রতিটা সদস্যই কিন্তু এই গুড় তৈরির প্রক্রিয়াতে সহযোগিতা করে। শিশু থেকে মহিলা সবাই প্রায় 3 থেকে 4 ঘন্টা এই রসটা জাল করতে হয় এবং এই প্রসেসের সাথে কিন্তু সবসময় লেগে থাকতে হয়। রস জাল করা হয়ে গেলে এই যে বীজ তৈরি করা হচ্ছে এইটা এই গুড়ের সাথে মিক্সিং করা হলে এটা দানাদার দানা দানা হবে আসলে। তারপর ঠান্ডা করে মিক্সিং করে আসলে মাটির খোঁড়ায় এটা ঢালবে। দেখতে পাচ্ছেন এই প্রসেসটা প্রায় শেষ। এখন মাটির খোঁড়ার উপরে সাদা কাপড় দিয়ে তার উপরে এই রসটা ঢালার পরে প্রসেসটা সম্পন্ন হয়।